আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে নাচের সাথে সাথে হাতে পায়ে আলো জ্বালাতে পারেন ঠিক এরকম ভাবে। এটি করা হয় মূলত অ্যাডোবি আফটার এফেক্টস এর মাধ্যমে। সো লেটস গেট স্টার্টেড। আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আফটার ইফেক্টসটি ওপেন করা হয়ে গেলে এবার আমাদের ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের মূল ফুটেজ। মূল ফুটেজটি আমরা এখানে টাইনে ধরে টাইমলাইনে ছেড়ে দেব। সো টাইমলাইনে ছাড়ার পর আমার যেটুকু দরকার আমি সেটুকুই কাজ করে দেখাচ্ছি আপনাকে। সো আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারেন। আপনার যদি সম্পূর্ণ দরকার হয় তাহলে সম্পূর্ণ কাজ করবেন। সো আমি এটুকু কাজ করে দেখাবো আপনাকে। সো এটুকু কাজ করার জন্য আমি এটুকু সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এই ভিডিওটিতে এটুকু রাখা হলে তারপর দেখুন ব্রাশ টুলে ক্লিক করে দেওয়ার পর আমাদের রং সিলেক্ট করা লাগবে এখান থেকে। সো আমরা রংটি লালই রাখছি। সো এরপর এই ভিডিওটিতে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা এই ব্রাশ টুলে যাব। সো ব্রাশ টুলে যাওয়ার পর দেখুন এখানে নিচ থেকে এটার মধ্যে ক্লিক করে দেব। তারপর দেখুন এখানে সিঙ্গেল ফ্রেম ক্লিক করে দেওয়ার পর উপরের দিক থেকে উইন্ডোতে যাব। সো উইন্ডোতে যাওয়ার পর আমাদের এই ব্রাশটিতে ক্লিক করে দেব। সো এরপর আমরা এখানে 9 পিক্সেল রেখে দেব। সো আপনার যেটুকু দরকার আপনি সেটুকু রেখে দিবেন। সো 9 পিক্সেল হওয়ার পর আমরা এখানে এই ব্রাশটিতে ক্লিক করে দেব। তারপর দেখুন নিচ থেকে আমাদের এখানে ডিউরেশন আমরা করে দেব 20 করে দেওয়ার পর আমরা এখানে ব্রাশ করব। সো ব্রাশ করার জন্য আমরা এখানে মাউসের চাকাটি ঘোরালেই ছোট বড় হবে। তারপর আমরা এখান থেকে দেখুন প্রিভিউটা এখানে অন করে নেব। সো প্রিভিউ অন করার পর আমাদের ব্রাশের কাজ চালিয়ে যেতে হবে এখান থেকে। সো আমরা এরপর ব্রাশ করব প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম এখানে ব্রাশ চালিয়ে যাব। প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ব্রাশ করার পর আপনাকে করতে হবে স্কিপ। সো আমরা প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ব্রাশ করে নিচ্ছি। আপনি হাতে পায়ে যেখানে ইচ্ছে সেখানেই ব্রাশ করতে পারেন। এবার আমরা এখান থেকে স্কিপ করব। স্কিপ করা হয়ে গেলে দেখুন আমাদের ব্রাশটি সেখান থেকে চলে গেছে। তারপর আবার স্কিপ করে আবার ব্রাশ করতে হবে। সেইভাবে আপনার ব্রাশটি সম্পূর্ণ প্রসেস চালিয়ে যেতে হবে। সো ব্রাশ করা শেষ হয়ে গেলে আমরা করব রেন্ডার। করার জন্য এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করার পর রেন্ডার কিউট অ্যাড টু রেন্ডার কিউট এখানে ক্লিক করবেন। অ্যাড টু রেন্ডার কিউট ক্লিক করার পর আপনি কিছু সেটিং করে নিতে পারেন, নাও করে নিতে পারেন। আপনি এবার করবেন রেন্ডার। সো রেন্ডার ক্লিক করে দেওয়ার পর আমাদের রেন্ডার হয়ে যাবে। সো রেন্ডার হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটি চালু করব। সো ভিডিওটি চালু করা হয়ে গেলে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ভালোভাবে কাজ করছে। সেইভাবে প্রত্যেকটা ভিডিওতে আপনি এভাবে কাজ করতে পারেন। Thanks for watching this video. ভিডিওটি কেমন লাগলো জানাই দিবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস অল।